একটা মেয়ে ভালোবেসে সব কিছু হারালো। তার বিএফ তাকে প্রতারণা করলো, আর সেই রাতেই সে আত্মহত্যা করলো। কিন্তু গল্প এখানেই শেষ না। মরার পর সে ফিরে এসেছে শুধু একটাই কারণে, প্রতিশোধ নিতে। রাতটা ছিল অস্বাভাবিক নীরব। শহরের কোলাহল যেন হঠাৎ করেই থেমে গেছে। শুধু দূরে কোথাও কুকুরের হাউমাউ শব্দ আর মাঝে মাঝে বাতাসের ঝাপটা। এই নীরবতার মাঝেই শুরু হয়েছিল এক ভয়ঙ্কর প্রতিশোধের গল্প। রিয়া আর আরিফ দুজনের প্রেম ছিল সবার কাছে উদাহরণ। কলেজ থেকে শুরু হওয়া সম্পর্ক, একসাথে স্বপ্ন দেখা, ভবিষ্যৎ গড়া, সবকিছুই যেন নিখুঁত ছিল। রিয়া বিশ্বাস করত আরিফই তার সবকিছু, কিন্তু সে জানত না তার জীবনের সবচেয়ে বড় দুঃস্বপ্নটা লুকিয়ে আছে এই ভালোবাসার আড়ালেই। ধীরে ধীরে আরিফ বদলে যেতে শুরু করল। ফোন ধরত না, মেসেজের রিপ্লাই দিত না, দেখা করতে চাইলে অজুহাত দিত। রিয়া প্রথমে বিষয়টা এড়িয়ে গেল, ভাবল হয়তো কাজের চাপ। কিন্তু একদিন সে নিজের চোখে দেখল আরিফ অন্য এক মেয়ের সাথে হাত ধরে হাঁটছে। সেই মুহূর্তে রিয়ার পৃথিবীটা ভেঙে পড়ল। রাতভর কান্না, বুক ফেটে যাওয়া কষ্ট আর অসহ্য বিশ্বাসঘাতকতা তাকে ভিতর থেকে শেষ করে দিল। সে বারবার আরিফকে ফোন করল, কিন্তু আরিফ ফোন ধরল না। শেষে একটা মেসেজ পাঠালো, তুমি কেন এমন করলে? কোনো উত্তর এলো না। পরদিন সকালে খবর এলো রিয়া নিজের ঘরে ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেছে। তার মৃত্যুর পর থেকেই অদ্ভুত ঘটনা শুরু হলো। প্রথমে আরিফের ফোনে মাঝরাতে অজানা নম্বর থেকে কল আসতে লাগলো। কল ধরলেই শুধু শোনা যেত ভারী নিঃশ্বাস। এক রাতে সাহস করে সে বলল, কে? অপর প্রান্ত থেকে ভেসে এলো ফিসফিসে কণ্ঠ, আমাকে ভুলে গেছো আরিফ? গলা শুনেই আরিফের বুক কেঁপে উঠল। এটা ছিল রিয়ার কণ্ঠ। সে ভয় পেয়ে ফোন কেটে দিল, কিন্তু সেখানেই শেষ হয়নি। এরপর প্রতিদিন রাতে একই ঘটনা। কখনো আয়নায় নিজের পিছনে রিয়ার ছায়া দেখতে পেত, কিন্তু ঘুরে তাকালে কেউ থাকতো না। কখনো ঘরের লাইট নিজে থেকেই জ্বলে নিভে উঠত। একদিন গভীর রাতে হঠাৎ তার ঘরের দরজা নিজে থেকেই খুলে গেল। ঠান্ডা বাতাস ঢুকে পুরো ঘরটা বরফের মতো ঠান্ডা করে দিল। আরিফ কম্বলের নিচে কাঁপতে লাগলো। তারপর ধীরে ধীরে দরজার সামনে একটা অবয়ব তৈরি হলো। সাদা শাড়ি, এলোমেলো চুল, চোখ দুটো রক্তের মতো লাল, গলায় দাগ যেখানে দড়ি ছিল। রিয়া। সে ধীরে ধীরে ভেসে এসে বলল, কেন করেছিলে এমন? আরিফ চিৎকার করে উঠল, না, এটা সত্যি না, তুমি মরে গেছো। রিয়া হেসে উঠল, একটা ভয়ঙ্কর বিকৃত হাসি। মরেছি, কিন্তু তোমার জন্যই ফিরেছি। এরপর থেকে আরিফের জীবন হয়ে উঠল নরক। সে যেখানে যেত রিয়ার উপস্থিতি অনুভব করত। অফিসে কম্পিউটার নিজে থেকেই চালু হয়ে স্ক্রিনে ভেসে উঠত, আই মিস ইউ। তারপর সেটি বদলে যেত, আই উইল কিল ইউ। একদিন রাতে সে নতুন গার্লফ্রেন্ডকে নিয়ে নিজের ফ্ল্যাটে ছিল। হঠাৎ করে সব লাইট বন্ধ হয়ে গেল। মেয়েটি ভয় পেয়ে আরিফের হাত ধরল। তারপর আয়নায় তারা দেখল তাদের পিছনে দাঁড়িয়ে আছে রিয়া। মেয়েটি চিৎকার করে পালিয়ে গেল। আরিফ একা পড়ে রইল। হঠাৎ করে দরজা বন্ধ হয়ে গেল। জানালাগুলো জোরে জোরে কাঁপতে লাগলো। ঘরের চারপাশে শুধু রিয়ার কণ্ঠ, তুমি আমার ছিলে, শুধু আমার। তারপর সে হঠাৎ করে আরিফের সামনে উপস্থিত হলো। এইবার তার চোখ থেকে রক্ত ঝরছিল, মুখটা বিকৃত, দাঁতগুলো অস্বাভাবিক বড়। সে ধীরে ধীরে আরিফের দিকে এগিয়ে এলো। আরিফ পেছাতে লাগলো, কাঁদতে কাঁদতে বলল, আমাকে মাফ করে দাও প্লিজ। রিয়া থেমে গেল, কিছুক্ষণ চুপ করে তাকিয়ে থাকল। তারপর ঠান্ডা গলায় বলল, আমি তো তোমাকে ভালোবাসতাম। হঠাৎ তার মুখটা ভয়ঙ্কর হয়ে উঠল, কিন্তু তুমি আমাকে মেরে ফেলেছ। এরপর সে ঝাঁপিয়ে পড়ল আরিফের ওপর। পরদিন সকালে প্রতিবেশীরা আরিফের ঘর থেকে চিৎকার শুনে দরজা ভেঙে ঢুকল। ভিতরে যা দেখল তা দেখে সবাই স্তব্ধ। ঘরের মাঝখানে পড়ে আছে আরিফের নিথর দেহ। চোখ দুটো ভয়তে বড় বড় হয়ে আছে, মুখটা বিকৃত, তার গলায় গভীর দাগ, যেন কেউ দড়ি দিয়ে টেনে মেরেছে। ঘরের দেয়ালের রক্ত দিয়ে লেখা, লাভ নেভার ডাইজ, ইট কিলস।
সেই ঘটনার পর থেকে ওই ফ্ল্যাটটা খালি পড়ে আছে। লোকজন বলে গভীর রাতে সেখানে এখনও এক মেয়ের কান্নার শব্দ শোনা যায়, আর মাঝে মাঝে জানালার কাছে সাদা শাড়ি পরা এক ছায়া দাঁড়িয়ে থাকে, কারোর জন্য অপেক্ষা করে, হয়তো আরেকটা প্রতিশোধের জন্য।